ধনুরাশির জাতক জাতিকাদের ২০২৫ সাল কেমন যাবে ভাগ্য গণনা করে আমি বিস্তারিত আলোচনা করব। ২০২৫ সাল ধনুরাশির কতটা ভালো থাকবে, ওভারঅল বললে যথেষ্ট পজিটিভ থাকবে, কারণ এই ধনুরাশিতেই কিন্তু সুসমৃদ্ধি যোগ তৈরি করবে। সবটাই আমি আলোচনা করব, সঙ্গে থাকুন। বিস্তারিত আমি কিন্তু জানানোর চেষ্টা করব। আর আমাদের প্রত্যেকেরই এই নতুন বছর আসে, তখন আমাদের একটা জানার ইচ্ছা জেগেই যায় যে আমরা কি ভালো থাকবো না খারাপ থাকবো, আমার জন্য কি এই বছরটা পজিটিভ না নেগেটিভ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ যদি প্রোগ্রামটা দেখেন। আমি আলোচনা করব এই বছর কোন গ্রহ দ্বারা পরিচালিত, সেই গ্রহ আপনাকে কতটা সফলতা এনে দিতে পারে, কতটা আপনাকে সাবধানে থাকতে হবে, সবটাই কিন্তু আলোচনা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা ২০২৫ সালকে নিয়ে। ২০২৫ সাল যদি আমরা যোগ করে দেখি তাহলে কিন্তু পাবো ৯ সংখ্যা। ২০২৫ 2025 22459, এই যে 9 সংখ্যাটা হচ্ছে মঙ্গলের সংখ্যা। তাই এই ২০২৫ সাল পরিচালিত করবে মঙ্গল গ্রহ, অর্থাৎ মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছরে কতটা সাকসেস আসবে, কতটা আপনাদের আনসাকসেস আসবে, সবটাই কিন্তু আমি আলোচনার মধ্যে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই মঙ্গল গ্রহ নিয়ে তো আমি আলোচনা করবই, এবং মঙ্গল গ্রহ এই ২০২৫ সালে ভালো ফলই দেবে, কারণ যে রাশিতে সে বসবে বছরের শুরুতে সেটা কিন্তু তার শত্রু রাশি নয়, সেখানে সে ভালো ফলই দেবে, অর্থাৎ কর্কটে কিন্তু থাকবে। তাই এইগুলো তো আমি আলোচনা করবই, এবং এই ২০২৫ সালে শুরুতে গ্রহের অবস্থান কি আছে, গোচর কি বলছে, সেটাও আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকলে জানতে পারবেন, আর কেটে কেটে দেখলে কিছুই জানতে পারবেন না। তাই এই যে আপনাদের অনুরোধ করছি, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। আপনারা তাহলে জানতে পারবেন আপনার যদি ধনুরাশি হয় আপনার আর্থিক অবস্থা কি থাকবে, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি থাকবে কিনা, লাভ রিলেশন, স্বাস্থ্য, লটারি থেকে অর্থ আসবে কিনা, সবটাই কিন্তু জানতে পারবেন। তাহলে আমাদের আগে জানতে হবে এই ২০২৫ সালের শুরুতে গ্রহের অবস্থান কি আছে। অবশ্যই বলবো, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন ছোট্ট করে একটু বলে নিই, বেশি সময় নেব না। দেখুন, এখানে দুটো ভাবেই আপনারা যোগাযোগ করতে পারবেন, একটা অফলাইন, একটা অনলাইন। অফলাইন অর্থাৎ আপনারা সরাসরি আমার এখানে আসতে পারেন, দুটো জায়গায়, নদিয়া এবং তারাপীঠ। যদি আসতে চান তাহলে ভয়েসে বা লিখে বলবেন, এখান থেকে অ্যাড্রেস চলে যাবে। আর যদি মনে হয় আমার বাড়ি অনেক দূর, সম্ভব না, আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই, এটাও কিন্তু একটা দিক আছে। অর্থাৎ আপনাকে এই ভয়েসে লিখে বা ভয়েস করে বলতে হবে এই হোয়াটসঅ্যাপে, কিন্তু সেখানে সকলের জন্য নয়। যাদের ধৈর্য কম আছে, বিশ্বাস কম আছে, তারা একদম যোগাযোগ করবেন না, তারা সরাসরি আসুন। আমি অনলাইনের কথা বলছি, যোগাযোগ করবেন না, আপনারা সরাসরি আসুন। যত বড় নাস্তিক থাকেন না কেন, সরাসরি আসুন, আমার সামনে বসুন, কথা বলুন। কিন্তু ওই অনলাইনে এসে আপনি তো নিজে পরিষেবা পাবেন না, আরও বিভ্রান্ত করবেন, তাই ওইগুলো করবেন না। যাদের মনটা বড় আছে, মানুষকে বিশ্বাস করেন, ভক্তি শ্রদ্ধা আছে, তারা অনলাইন আসতে পারেন। যাদের এগুলো নেই, আপনি নিজেই বুঝতে পারেন, একদম অনলাইন আসবেন না, সরাসরি আসুন। আপনার জন্য একদম সরাসরি আসার ওয়েলকাম জানানো থাকলো। এবার আসুন, এই যে আজকের আলোচনা, এই ধনু রাশিকে নিয়ে, বার্ষিক রাশিফল, মঙ্গল গ্রহ পরিচালিত বছর, কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে, কোন কোন দিক থেকে আপনি অনেকটাই সতর্ক থাকবেন, সেইগুলো নিয়ে আমি আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করব। তাই আপনাদের একটা কথাই বলবো যে এই আলোচনাটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে হচ্ছে না। তাই এটা কিন্তু একটা ধারণা দেওয়া মাত্র। সম্পূর্ণ জানতে হলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিতে হবে। তবে এখান থেকে 50% জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাদের সাথে মিলবে, এতে কোনো সন্দেহ নেই। আর 50% জাতক জাতিকাদের কিছুই মিলবে না, কারণ তাদের কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে গ্রহ পীড়িত, তা না হলে আপনার মানসিকতা,
কিছু না কিছু প্রবলেম থাকবেই। তাই 50% আমি বলি সাকসেস পাবেই পাবে, 50% পাবে না। তাই এই কথাগুলো বুঝে নিতে হবে। তাহলে আসুন শুরুতেই দেখি ধনুরাশির জাতক জাতিকাদের গ্রহের অবস্থানটা কি আছে, তার উপরে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দেখব এই 2025 সালের শুরুতেই দেবগুরু বৃহস্পতি থাকবেন কিন্তু বৃষ রাশিতে বক্রী হয়ে, মঙ্গল থাকবে কর্কট রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে, আর বুধ থাকবে বৃশ্চিক রাশিতে। এদিকে আবার সুসমৃদ্ধির যোগ তৈরি করবে ধনু রাশিতে, যে ধনু রাশিকে নিয়ে আজ আমি আলোচনা করছি। তাই এই ধনু রাশিতে সুসমৃদ্ধির যে যোগ তৈরি করবে রবি এবং চন্দ্র মিলে, এটা অত্যন্ত শুভ ফল এবং ধনুরাশির ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। ফাটকা, লটারি, সাট্টা, জুয়া এখান থেকে কিন্তু অর্থ আসতে পারে এই 2025 সালে, কারণ সুসমৃদ্ধি যোগ রবি এবং চন্দ্র যে তৈরি করেছে অত্যন্ত শুভ ফল দেবে। এদিকে যদি আবার ফলো করেন তাহলে দেখবেন শনি এবং শুক্র একত্রে মিলে কুম্ভ রাশিতে। শনি এবং শুক্র মিত্র গ্রহ, কোনো রকম শত্রুতা এদের মধ্যে নেই। তাই এখানেও কিন্তু একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যদি আপনার ধনুরাশি হয়। এদিকে আবার দেখুন মীন রাশিতে কিন্তু রাহু থাকছেন, এখানেও কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না। তাই এই জায়গায় দাঁড়িয়ে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা কি থাকবে সেটা একটু বলি। আর্থিক অবস্থা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছলতা আপনার কিন্তু থাকবে, ইনকাম বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে। আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, সেটা হতে পারে আপনার শেয়ার মার্কেটের সাথে, বিজনেস, চাকরি, আপনি কিন্তু সবকিছুতেই সাকসেস পাবেন 2025 সালে। শুধু তাই নয়, আপনি কর্মরত, আপনার সাকসেস থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এই ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার আছেন, বেকারত্ব কিন্তু দূর হবে এই 2025 সালে। যদি আপনারা চেষ্টা করেন, চেষ্টার মতো চেষ্টা করেন, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ধনুরাশির জন্য যথেষ্ট শুভ থাকবে, বেকারত্ব দূর হবে, সেটা আপনি চাকরি করুন বা নিজে কিছু করুন। তাই দুটো দিক থেকেই সাকসেস, এবার বেছে নেওয়ার দায়িত্ব আপনার। আমি শুধু বলবো আপনি যদি বেকার থাকেন, আপনার যদি ধনুরাশি হয়ে থাকে, চেষ্টা করুন, সফলতা আপনার হবেই হবে। কারণ আপনি এর আগে বহুবার চেষ্টা করেছেন, থমকে গেছেন, যে কিছু করতে পারিনি, এখনো আমি হয়তো পারবো না। আমি বলবো চেষ্টা করুন। 2025 সালে আপনার ভাগ্যের চাকা ঘোরাবে যদি চেষ্টা করেন। দেখুন, চেষ্টা না করলে কিচ্ছু হবে না, চেষ্টা করতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনি সাকসেস পেতে পারেন। স্বাস্থ্য যদি বলি যথেষ্ট ভালো থাকবে, তবে মাঝে মধ্যে শরীরের প্রবলেম আসতেই পারে, ভয়ের কিছু নেই, বড় ধরনের কিছু না। তবে ওভারঅল বললে স্বাস্থ্য ভালোই থাকবে, কোনো রকম বড় ধরনের কোনো সমস্যা আসবে না। মাঝে মধ্যে ছোটখাটো সমস্যা স্বাস্থ্যের কিন্তু থাকবে, টেনশন বা ভয় পাবার একদম কিছু নেই 2025 সালে। তবে অবশ্যই শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন, তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকতে পারবেন। এবার আসুন যারা স্টুডেন্ট আছে, পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে বলবো যথেষ্ট পজিটিভ থাকবে। যদি ধনুরাশির জাতক জাতিকারা হয়ে থাকেন, আপনাদের কিন্তু পড়াশোনায় মন বসবে, বা আপনারা যেটা চাইছেন যে একটা লক্ষ্য থাকে সহপারী স্টুডেন্টদের, সেই লক্ষ্য পূরণ কিন্তু আপনারা করতে পারবেন। অর্থাৎ আপনাদের জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ 2025 সাল থাকছে। যারা অবিবাহিত, বহু চেষ্টা করেছেন, সঠিকভাবে যোগাযোগটা আপনারা পাননি, তাদের জন্যও কিন্তু শুভ। বয়স অনেক পেরিয়ে গেছে, মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান আসেইনি আপনার কাছে, যথেষ্ট ভালো থাকবে। আপনারা চেষ্টা করুন, চেষ্টা করলেই সাকসেস কিন্তু পাবেনই পাবেন, এতে কোনো সন্দেহের জায়গা নেই। তাই আমি শুধু বলবো আপনারা একটু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, যোগাযোগ চালিয়ে যান, সব দেখবেন ঠিকঠাক আপনার যোগাযোগ হয়ে গেছে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। তবে যাদের সমস্যা চলছিল তারা কিন্তু খুব একটা রিলিফ পাবে না, পেতে পেতে বছরের শেষ দিকে চলে যাবে, কিন্তু নতুন করে কোনো সমস্যা আসবে না। আপনাদের সুখের সংসার থাকারই ইঙ্গিত দিচ্ছে 2025 সাল। সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে, লাভ রিলেশন যথেষ্ট পজিটিভ, আপনারা লাভ রিলেশনে সাকসেস। 2025 সালে আপনারা আপনাদের মনের মতো জীবন সঙ্গী বা সঙ্গিনী বেছে নিয়ে সারাটা জীবন কাটাতে পারবেন।
কারণ আপনাদের জন্য দারুণ পজিটিভ থাকছে এই ধনুরাশির জাতক জাতিকাদের। তাই এই যে আলোচনা করলাম সব কিছু নিয়ে, এই সবটাই কিন্তু আপনার সাথে তখনই মিলবে যখন আপনার মধ্যে চাওয়া পাওয়া থাকবে। আপনার বেশ কিছু গ্রহ শুভ ফল দেবে। তো আপনি শুধু মিলিয়ে নেবেন, আপনার রাশি নিয়ে আমি আলোচনা করছি আর আপনি সব কিছু পেয়ে যাবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার রাশি থাকলেই সব মিলবে তা নয়। সবকিছু একত্রে আপনার সাথে সবকিছু মিলবে। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি এবং পার্সেন্টেজও বলে দেই 50%। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।